আমার নবীজি বলছিল, আমার পরে যারা আলীর হাতে, আমার আহলে বায়াতের হাতে হাত দিবি, ওই হাতে আমি রাসূলের হাত। আর আমার আল্লাহ বলছে, রাসূলের হাতে যারা হাত দিল ওই হাত আমি আল্লাহর হাত। তাহলে কথাটা আসলো কি, পীরের হাতে হাত দিলে ওই হাত নবীর হাত, নবীর হাতে হাত দিলে আল্লাহর হাত। পুরুষরা তো বায়াত হবে, অনেক মা বোনেরও গান শুনতেছি, মা বোনদেরকেও বায়াত হইতে হবে। আমির দেওয়ানের মুখের কথা না, মা বোনদেরও বায়াত হইতে হবে। পবিত্র কোরআন শরীফের সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছে। বর্তমানে ডিজিটাল সময়, মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, দেখবেন আমি মিথ্যা বলতেছি কিনা। মা বোনদেরকেও বায়াত হইতে হবে পবিত্র কোরআন শরীফের সূরা মুমতাহানা আয়াত নাম্বার 12। কিন্তু শর্ত আছে। শর্ত হইল, যদি ওই নারী বিবাহিত হয়ে থাকে, তার স্বামীর অনুমতি নিয়ে মুরিদ হইতে হবে। সন্তান সম্ভাবা হইলে বিনা ওজুরে সন্তানকে হত্যা করা যাবে না, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শর্তে আমার নবীজিও নারীদেরকে বায়াত গ্রহণ করিয়াছেন পবিত্র কোরআন শরীফের সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত।